জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্সোজার ফিরদৌস মন্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, প্রি ডিফেন্স একাডেমিতে ক্লাস 11 এবং 12-এর এডুকেশনের সাথে সাথে অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণী সায়েন্স এবং আর্টসের পড়াশোনার সাথে সাথে আমরা গভর্নমেন্ট সার্ভিসের জন্য বাচ্চাদের রেডি করছি। আবারও বলি, এদের প্রত্যেকেরই বয়স 16 বছর বা 16.5 বছর। এদেরকে আমরা অনেক বেশি টাইম পাবো, অর্থাৎ এরা যাতে লাইফের প্রথম পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারে তার চেষ্টা করব। আবারও বলছি, চাকরি কারোর হাতে নয়, যোগ্যতার ভিত্তিতেই চাকরি হয়। আমরা সবসময় বলে থাকি, আমরা ব্যানারটাও দেখাই, আমরা কাউকে চাকরি দিই না, সরকারি চাকরি যোগ্যতার ভিত্তিতে হয়। আমাদের কাজ যোগ্য তৈরি করা। 2009 সালে আমরা এই প্রতিষ্ঠান প্রথম তৈরি করি। 2016 সালে আমাদের এটা রেজিস্টার হয়। সেখান থেকে কয়েকশো বাচ্চা আমাদের এখান থেকে চাকরি পেয়ে চলে গেছে। আমি নিজে একজন সোলজার ছিলাম, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বাচ্চাদেরকে সঠিকভাবে আমি খেয়াল করেছি, যখন ক্লাস 11-12-এ পড়তো সেই সকল বাচ্চাদের পড়াশোনা নষ্ট হতো ডিফেন্সের জন্য যারা আসতো। পরবর্তীকালে তাদেরকে আমরা ডিফেন্সের চাকরির জন্য তৈরি করছি এবং 11-12 পড়াচ্ছি। আজকের আমাদের কাছে একটি বাচ্চা এসছে। কোথা থেকে এসছে আমি জেনে নেবো কারা এসছে। নমস্কার স্যার। হ্যাঁ বাবু, তোমার নাম কি? কার্তিক দাস। কার্তিক দাস। কার্তিক, তোমার বাড়ি কোথায়? সিলিন্ডার। ওটা বর্ধমান না? বর্ধমান জেলা। একটা আমার অনলাইনে 4 জন স্টুডেন্ট ছিল, যাদের আমি ফিজিক্যালিও চিনি না, আমার কাছে অনলাইন পড়েছিল। এবং আনন্দের বিষয়, 4 জনেই কিন্তু এসএসসি জিডিতে তারা চাকরি পেয়ে গেছে। অনেক সময় আমাদের কাছে এসেও অনেকে হয় না, কিন্তু এগুলো খুব ভালো লাগে যদি এদের মধ্যে একটা মিলবন্ধন থাকে, একটা গ্রুপ স্টাডির ব্যাপার থাকে, খুব সহজেই তারা সাকসেস হয়। এই গঙ্গাসাগর থেকে একটি ছেলে ফোন করেছে, আমার কাছে আসবে, সেও চাকরি পেয়ে গেছে। এখন তার ট্রেনিং থেকে মিল টার্ম ব্রেক আছে, তো আশা করি সেও আসবে। আমাকে জানালো, হোয়াটসঅ্যাপ করলো। তো বেটা, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি, আমার ঠাকুমা, দাদু আর ভাই বোন আছে। আচ্ছা, এটা হচ্ছে ঠাকুমা, ঠিক আছে? তার মানে হচ্ছে কি নাতি ওটা, আর আমিও কিন্তু আপনার নাতি, ঠিক আছে? আমার ওই নাতি নাতনি দেখিনি নিয়েই আমি আছি, মানুষ করছি ছোট থেকে। এবারে ওর দাদু ভালো কাজ করতে পারে, ওর দাদু কাজ করতে পারে না, ওর বাবা অকর্মা হয়েছে, একটু অল্প স্বল্পতে কাজ করে, ওই নিয়ে চলে। তাই ছেলে পড়বো বলছে, ছেলেকে আমরা দিতে এসেছি। আচ্ছা, দাদুকে দিই, দাদুকে দাও তো কিছু। দাদু স্যার, আপনি কিছু বলতে চাইবেন? আপনি গিয়েছিলেন, হোস্টেলে গিয়েছেন, খাওয়া দাওয়া করেছেন? হোস্টেলে দেখলাম মোটামুটি ব্যবস্থা ভালো, ঠিকই আছে। হোস্টেলে ইনচার্জ ছিল? হ্যাঁ, রান্নিং ছিল সব ওখানে? ওই হোস্টেলে ছাদেই তো রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা? বাইরে কোথাও মানে নিয়ে যেতে হচ্ছে না? না, বাইরে কিছু নেই। ওই হোস্টেলের মধ্যেও কিন্তু পড়ার ব্যবস্থা আছে, আর পাশেই ওদের গ্রাউন্ড আছে। হ্যাঁ, সেটাই দেখো। আচ্ছা, আমাদের তো অনেকে বলে যে আমরা হচ্ছে কি, আমাদেরকে মানে নিন্দুক করে, কিছু নিন্দুক আছে, তাদের ভর্তি হয় না একাডেমিতে। একসময় তারা হাজার হাজার ছেলেদের পড়িয়েছিল, কিন্তু অকৃতকার্য কার্য মানে তারা আর পাচ্ছে না চাকরি দিতে, তাই বাধ্য হয়ে সেখানে স্টুডেন্ট আর ঢুকছে না বলে তারা আমাদের নামে অনেক বদনাম করছে। আপনার মনে হয় যে ওখানে টিচিংয়ের ব্যাপারটা আমি আপনাদের জানিয়েছি, আপনাদের টোটাল সপ্তাহে কতগুলো ক্লাস থাকবে, এবং সেক্ষেত্রে আপনার কবে কতদিন হচ্ছে কি আপনার গ্রাউন্ড থাকছে, কোন সাবজেক্টে কোন টিচার থাকছে, আপনাদের অলরেডি আমি জানিয়ে দিয়েছি যে টোটাল আপনার 7 জন শিক্ষক থাকবে, তাই না? এবং এটা আমি একটা করে স্টুডেন্টদের দিয়েও দিয়েছি, এবং আপনার বাচ্চা যেদিনকে আমার এখানে ঢুকবে তাকেও দিয়ে দেওয়া হবে, 1 কপি আপনিও নিয়ে যেতে পারেন, ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলি, এই বাচ্চাটা কিন্তু আজ থেকে 5-6 বছর আগে ওর মাকে হারিয়েছে। ওর মা এখন সর্বগামী। তো সেই সূত্রে একটাই কথা বলবো যে আপনারা সবাই প্রে করবেন যাতে ও মানুষের মতো মানুষ হয়, এবং সাথে ওর যে সাকসেস সেটা যেন আমরা দেখতে পাই, আপনারাও দেখতে পান সোশ্যাল মিডিয়া দ্বারা। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।